আসসালামু আলাইকুম। সাকিব এগ্রোতে আপনাদের সকলকেই স্বাগতম। তো আজকে আপনাদেরকে দেখাবো যে ১ থেকে ৬০ দিন পর্যন্ত টাইগার মুরগির জন্য কি, কি ওষুধ কোন দিন খাওয়াতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলব, যদি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার Facebook আ পেজটিতে লাইক করে পাশে থাকবেন অথবা ফলো করবেন। এবং আমার একটি ছোটখাটো একদমই নতুন ইউটিউব চ্যানেল আছে। তো যদি ভিডিওটি অবশ্যই আপনাদের উপকারে আসে তাহলে আমার এই চ্যানেলটি এবং পেজটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন। তো চলুন আমরা আজকের মূল ভিডিওটি শুরু করি। তো আপনারা যেন খুবই সহজে বুঝেন এর জন্য আমি আম প্রতিদিন দিনেরটা আমি একটি পিডিএফ তালিকা করে নিয়েছি যেন আপনাদেরকে খুবই সহজে বোঝানো যায়। তো বোঝানোর ক্ষেত্রে আমি একটি টেবিল বানিয়েছি। টেবিলে আমি ৪ টা সেকশন রেখেছি। যেমন ১ম টা হলো বয়স, কততম দিন। এরপরে হলো কোন ওষুধ খাওয়াতে হবে। এরপরে হলো প্রয়োগের সময়, সকালে, দুপুরে নাকি রাতে। তো এরপরে হলো পরিমাণ বা ডোজ। এটা হলো ওষুধ কতটুকু পরিমাণ মিশাবো। তো এইখানে আমি খালি রেখেছি, কারণ হলো আপনার সব ওষুধগুলা আমার কাছে এই মুহূর্তে এভেইলেবল নেই তো। আর এইটা হলো আপনার আ প্রত্যেকটা ওষুধের প্যাকেটের মধ্যেই লেখা থাকে। যার কারণে আমি আর এই পরিমাণ বা ডোজ গুলা লিখিনি। তো আপনারা এই সেম নিয়মগুলাই ফলো করবেন। এছাড়াও অনলাইনে আ অনলাইনে আমি টাইগার মুরগি নিয়ে অত ওষুধের কোনো তালিকা পাইনি। YouTube এও ভিডিও পাইনি, অনেক খুঁজেছিলাম যখন আমি শুরুতে আসি। তো এরপরেও আপনি অন্যান্য তালিকাও ফলো করতে পারেন, এটাও ফলো করতে পারেন। তো আমি আ শু আ শুরু করতেছি। তো সর্বপ্রথম আপনারা যখন বাচ্চাগুলো আনবেন, আনার পরে ব্রুডিং এ ছাড়ার পরে আপনারা ২-৩ ঘন্টা, বা এখানে আমি ২-৩ ঘন্টা লিখছি, আপনারা ৪-৫ ঘন্টা ৬ ঘন্টা পর্যন্ত আপনার গ্লুকোজ ডি যে আছে, আপনার মানুষের গ্লুকোজ অথবা আপনার চিনির পানি অথবা লেবু পানি, এগুলা আপনার ৩ থেকে ৪ ঘন্টা বাচ্চাদেরকে দিবেন। যে টাইমে আসুক, সকাল হোক, দুপুর হোক, বিকেল হোক। তো সেটা দেওয়ার পর এরপর থেকে আপনার ১ম দিন থেকেই যদি সকালে আনেন তাহলে তো আপনার ৬ ঘন্টা দেওয়ার পর দুপুরের মধ্যে শেষ হয়ে যাবে। যেটা মেয়ে আনেন এরপর থেকে ১ থেকে আপনার ৫ দিন লাইসোভিট, রেনামক্স এবং এনরোসিন, এই ৩ টি ওষুধ বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ। লাইসোভিট আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রেনামক্স আম আপনার নাভি কাঁচা বলেন এবং আরো অনেক, অনেক আ কাজের জন্য এই রেনামক্স আর এন্ডোসিন। তো এই ২ টা আপনার সকাল এবং বিকেলে দিবেন ১ থেকে ৫ দিন পর্যন্ত। ২ গ্রাম আপনার লাইসোভিট প্রতি লিটারে ২ গ্রাম করে দিবেন। আর হলো রেনামক্স ১ গ্রাম আর এন্ডোসিন ১ গ্রাম করে। তো আমি এই পর্যন্তই লিখেছি। এরপর থেকে আপনার যে ওষুধগুলা বলবো ওই ওষুধগুলার আপনার প্যাকেটের নিচে আপনি বিস্তারিত এই ইগুলো পেয়ে যাবেন। তো এরপরে ৬ দিনের দিন আপনারা বিসিআরডিবি মানে রানীক্ষেতের বাচ্চাদের যে ভ্যাকসিন সেটা করবেন আপনার রাতের বেলা। আর সকালে, সকালে আপনার AD3 আ বা লাইসোভিট এটা ভ্যাকসিন করার ৬ ঘন্টা আগে দিবেন। এবং প্রতিটা ভ্যাকসিনের ৬ ঘন্টা আগে এবং ৬ ঘন্টা পরে অবশ্যই AD3 অথবা লাইসোভিট আপনারা দিবেন। এগুলা, কারণ ভ্যাকসিন দিলে মুরগি প্রচন্ড দুর্বল হয়ে যায়। যদি আগে এবং পরে লাইসোভিট অথবা আপনার ভিটামিন AD3 দেন তাহলে আপনার আ মুরগি সুস্থ থাকবে। তো এরপর ৭ তম দিন থেকে ১০ তম দিন আপনার থায়াবিন এবং 2 প্লাস দিবেন। থায়াবিন হলো আপনার ভিটামিন A এবং ভিটামিন B2, মানে ভিটামিন বি এর কাজ করবে। এন্ড 2 প্লাস হলো আপনার টক্সিন বাইন্ডার, আ এটাও কাজ করবে।
ভালো। তো এই ২ টা আপনার ৭ থেকে ১০ দিন পর্যন্ত দিবেন সকাল এবং বিকেলে। আর দুপুরবেলা আপনারা সাদা পানি দিবেন। তো এরপর যদি আপনার দেখেন যে দুপুরবেলা গরম খুব বেশি পড়ে, আমি এখানে যে সব জায়গায় সাদা পানির কথা বলবো, সেই সমস্ত স্থানে যদি গরম বেশি পড়ে তাহলে দুপুরবেলা আপনারা লেবু পানি বা স্যালাইন, গ্লুকোজ বা চিনি পানি এগুলা দিতে পারেন। অথবা আপনি সাদা পানি নরমালি দিলে সমস্যা নেই। তো এরপর আবার আপনার ১১তম দিন গাম্বুরা ভ্যাকসিন দিবেন। তো এই ভ্যাকসিনটা আপনার সব যত ভ্যাকসিন আছে সব ভ্যাকসিনটা আপনার রাতে দিতে হবে। এখানে আমি লিখতে ভুলে গিয়েছিলাম। তো রাতে ভ্যাকসিন দিলে আপনি যেমন আগের ভ্যাকসিনের দিন আমি বললাম যে সকালে আপনি ৬ ঘন্টা আগে AD3 অথবা লাইসোভিট দিবেন এবং ভ্যাকসিনের শেষেও আপনার ৫-৬ ঘন্টা পর সাথে না। ভ্যাকসিনের শেষেও ৫-৬ সাথে আপনি সাদা পানি দিতে পারেন। ৫-৬ ঘন্টা পর লাইসোভিট অথবা AD3 যেকোনো একটা, ২ টা একসাথে না দিবেন ৬ ঘন্টা আগে। এরপরে আপনার ১২তম দিনে সারাদিন সাদা পানি চলবে। এরপরে আপনার ১৩ থেকে ১৬ দিন, ১৩, ১৪, ১৫, ১৬ ৪ দিন আপনার লিভার টনিক এবং কিডনি টনিক এই ২ টা মেডিসিন একসাথে সকাল এবং দুপুরে দিবেন। আপনি যেকোনো ফার্মেসিতে গিয়ে বললে হবে লিভার টনিক অনেক ওষুধ আছে। লিভার টনিক হলো আপনার লিভারের জন্য আর কিডনি টনিক কিডনির জন্য। এটা তো নামের মাধ্যমে বোঝা যাইতেছে। তো আপনারা যে কোম্পানিটা ভালো লাগে সেই কোম্পানির গুলো আপনি নিয়ে নেবেন। এবং ১৩ থেকে ১৬ দিন আপনার যে বিকেল বেলা মানে সন্ধ্যার দিকে যে আপনি পানিটা দিবেন রাতের যেটা ওটাকে বিকেল বলে। বিকেল বেলা আপনার হ্যামিকো পিএইচ দিবেন। এটা হলো পানির পিএইচ ঠিক রাখার জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার ১৩ থেকে ১৬ দিন বিকেলে হ্যামিকো পিএইচ দিবেন। তো ১৭ দিন আপনার সারাদিন সাদা পানি দিবেন। তো বললাম যেহেতু সাদা পানির সময় আপনি ইচ্ছা করলে যদি বেশি গরম পড়ে তাহলে আপনি লেবু পানি বা ভিটামিন সি জাতীয় ওষুধ আছে বা গ্লুকোজ আছে, রেনাসি আছে এগুলো আপনি দিতে পারেন। তো এরপর ১৮তম দিনে আপনার গাম্বুরা ভ্যাকসিন দিবেন। ভ্যাকসিন সবসময় রাতের বেলা দিবেন। তো ভ্যাকসিন দেওয়ার আগে আগের যে ২ টা ভ্যাকসিনের ক্ষেত্রে আমি বললাম ভ্যাকসিনের আগে এবং পরে লাইসোভিট এবং আপনার ভিটামিন AD3E এইগুলা আপনার খাওয়িয়ে নিবেন আগে এবং পরে ৬ ঘন্টা। তো গাম্বুরা ভ্যাকসিন দেওয়ার পর আপনার ১৯ থেকে ২১ দিন ১৯, ২১, ২২ মানে ৩ দিন ১৯, ২০, ২১ ৩ দিন আপনার সাদা পানি চলবে। তো সাদা পানির ক্ষেত্রে ঠিক একই কথা যদি আপনার আ লেবু পানি আপনি খাওয়াইতে পারেন বেশি গরম পড়লে। তো এরপর আপনার ২২, ২৩, ২৪ এই ৩ দিন আপনার রেনামাইসিন সকালে এবং রাতে খাওয়াবেন। দুপুরবেলা আপনার সাদা পানি চলবে। রেনামাইসিন হলো প্রাণীকুলের আপনার সব ধরনের একটা ওষুধ বলতে পারেন আপনি। আ এই রেনামাইসিন খাওয়ালে আপনার যেমন আমাশা বলেন বা পায়খানা জনিত যে সমস্ত সমস্যা আছে বা অন্যান্য যে সমস্ত সমস্যা আছে ঠান্ডা জনিত সকল সমস্যাই মোটামুটি নির্মূল হয়। তো প্রাণীকুলের আরকি মহা ঔষধ বলা হয়। তো ২২ থেকে ২৪ দিন পর্যন্ত আপনি রেনামাইসিন সকালে এবং রাতে খাওয়াবেন। দুপুরবেলা আপনার সাদা পানি। আর ২২ থেকে ২৪ দিনে তো বললামই রেনাসি লেবুর পানি অথবা সাদা পানি দুপুরে খাওয়াবেন। তো ২৫ দিন আপনার সারাদিন আপনার আ সাদা পানি চলবে। তো এরপরে আবার ২৬তম দিনে আপনার BCRDBর আ রানীক্ষেতের আরেকটা ভ্যাকসিন আছে। তো এইটা দিতে হবে রাতের বেলা। তো সমস্ত ভ্যাকসিনই রাতের বেলা যখন আপনার ঠান্ডা পড়বে। যদি বৃষ্টি নামে সেই সময় তাহলে আরো ভালো হয়। যদি না হয় আপনি রাতের বেলা দিবেন। তো সেই একই আপনার AD3 আর লাইসোভিট আগে পরে ৬ ঘন্টা আগে পরে খাইয়ে নিবেন এরপরে ভ্যাকসিন দিবেন। তো এরপরে আপনার ভ্যাকসিনের পরেও ৬ ঘন্টা পরে আপনার লাইসোভিট অথবা AD3 খাওয়াবেন। এরপরে ২৭তম দিনে আপনার সাদা পানি চলবে। এরপরে ২৮ থেকে ৩১তম দিন আপনার ২৮, ২৯, ৩০, ৩১ ৪ দিন আপনার লিভার টনিক সকালে খাওয়াবেন। তো এগুলার নিয়ম কিন্তু আপনার প্রত্যেকটা মেডিসিনের প্যাকেটে আপনার নিয়ম স্পষ্ট করে লেখা থাকবে। তো ওই নিয়ম অনুযায়ী আপনি খাওয়াবেন। তো এবং ২৮ থেকে ৩১ দিন এই ৪ দিন আপনার রাতে এর আগে কিন্তু আমি বলেছিলাম লিভার টনিক এবং কিডনি টনিক একসাথে দিতে। কিন্তু এখানে আপনার
সকালে দিবেন লিভার টনিক এবং রাতে দিবেন কিডনি টনিক। আর দুপুরবেলা তো আপনার সাদা পানি চলবে। আহ, দেওয়ার পরে এরপরে আপনার 32 আর 33 দিন, এই 2 দিন আপনার সাদা পানি চলবে। সাদা পানি চলবে, চলার পর এরপরে আপনার 34তম দিনে আরেকটা ভ্যাকসিন দিতে হবে, ফাউল পক্সের ভ্যাকসিনটা। তো ফাউল পক্সের ভ্যাকসিনটা আপনার রাতে দিতে হবে। আর আগে তো ভ্যাকসিনের আগে পরে লাইসোভিট এবং 83 খাওয়ানোর কথা বলেছি। এরপর 35 এবং 36তম দিনে আপনার সাদা পানি চলবে 2 দিন। এরপরে আপনার 37, 38, 39, 40 এই কয়টা দিন আপনার 2+ খাওয়াবেন শুধু সকালে। এবং দুপুরে যদি গরম পড়ে তাহলে আপনার স্যালাইন বা লেবু পানি খাওয়াতে পারেন, আর যদি নর্মালি আপনার সাদা পানি খাওয়াতে পারেন। আর রাতে আপনার ওই 37, 38, 39, 40 রাতে আপনার হ্যামিকো পিএইচটা খাওয়াবেন। আর 41তম দিনেও আপনার সারাদিন সাদা পানি চলবে। এরপর আপনার 42, 43, 44, 45 এই 4 দিন আপনার ভিটামিন আহ, ভিটামিন এডি থ্রি খাওয়াবেন সকালে। এবং আপনার এই কয়দিনে আপনার দুপুরবেলা আপনার সাদা পানি চলবে এবং রাতে জিঙ্ক খাওয়াবেন। আর 46তম দিনে আপনার সাদা পানিটা চলবে সারাদিন। এবং 47তম দিনে আপনার লাইসোভিটটা খাওয়াবেন রাতে। এটা আপনার আহ ক্রিমি ডোজের জন্য। লাইসোভিটটা ক্রিমি ডোজের ক্ষেত্রেও আগে এবং পরে খাওয়াতে হবে। এর জন্য আপনার এখানে লেখা আছে, যেমন ক্রিমি ডোজটা করতে হবে আপনার একদম সকাল ভোরে। তো এর জন্য 47তম দিনে আপনার রাতে লাইসোভিটটা খাওয়াবেন। এখানে আবার এডি3 হবে না, শুধু লাইসোভিটটা খাওয়াবেন, কারণ ক্রিমি ডোজের ক্ষেত্রে মুরগি প্রচন্ড দুর্বল হয়ে যায়। তো লাইসোভিটটা খাওয়ালে, আর মুরগি দুর্বল হলে আপনার বিভিন্ন রোগ বালাই মুরগির হতে পারে। তো এর জন্য আপনি লাইসোভিট আগে পরে খাওয়াই নিলে আপনার মুরগিটা স্ট্রং থাকবে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে এবং রোগটা হবে না। তাছাড়া আপনার মনে করেন যে একটা কৃমি থেকে বাঁচার জন্য আপনি কৃমি ওষুধ খাওয়ালেন, কৃমি থেকে নির্মূল হলো, কিন্তু আপনার অন্যান্য অসুখ ধরে যেতে পারে। তো 47তম দিনে আপনার রাতের বেলা শুধু, সারাদিন আপনার সাদা পানি চলবে, রাতের বেলা আপনার লাইসোভিটটা দিবেন। এবং দেওয়ার পরে আপনি রাতের বেলা এই দিন, অন্য দিন পানি, এই দিন আপনার পানিগুলো উঠিয়ে ফেলবেন, যেন তারা একটু ক্ষুধার্ত থাকে। সকালে যেন আপনি 2 ঘন্টার জন্য ক্রিমি ডোজটা দিলেই তারা সাথে সাথে 2 থেকে 3 ঘন্টার মধ্যে যেন সকল পানি খেয়ে ফেলে। তো খাওয়ার পরে আপনারা আহ তাদেরকে 2-3 ঘন্টা আপনি কোনো খাবার দিবেন না, 2 ঘন্টার মতন। এরপরে আপনারা খাবার দিবেন। এরপর থেকে আপনি সাদা পানি খাওয়াবেন দুপুরবেলা। তো এরপরে রাতের বেলা আপনি লাইসোভিট দিবেন আবার। রাতের বেলা লাইসোভিট দিবেন। তো এরপর 49, 50, 51 এই 3 দিন আপনারা সকালবেলা লিভার টনিক দিবেন। তো এবং এই 3 দিন 49, 50, 51 আপনার দুপুরবেলা গরমে পড়লে আপনার স্যালাইন লেবু পানি অথবা আপনি সাদা পানি দিতে পারেন। সাদা পানি দিলেও সমস্যা নেই। যদি গরম পড়ে তাহলে আপনি লেবু পানি দিতে পারেন, স্যালাইন না দিলে। এরপর আপনার এই 3 দিনই আবার 49, 50, 51 দিন আপনার রাতের বেলা কিডনি টনিক দিবেন। সকালে লিভার টনিক, দুপুরে সাদা পানি বা লেবু পানি, স্যালাইন, আহ আর রাতে হলো আপনার কিডনি টনিক। এবং এরপরে আপনি 51 থেকে 56 দিন এখানে একটা গ্রোথ প্রমোটারের লেখা আছে। যদি আপনি মুরগিগুলো মাংসের জন্য বিক্রি করে দেন তাহলে আপনি এখানে একটা গ্রোথ প্রমোটার খাওয়াই দিবেন। তো বলা বাহুল্য যে অনেকে আপনার 40 দিনে বিক্রি করে ফেলে, 40-45 দিনে। তো আপনি যদি 40-45 দিনে বিক্রি করে ফেলেন তাহলে আপনার সেক্ষেত্রে ওই অনুযায়ী ওষুধগুলা খাওয়িয়ে তার আগে একটা গ্রোথ প্রমোটারের 4 দিনের, 3 দিনের একটা ডোজ করে তারপরে বিক্রি করে দিবেন। বিক্রি করার 5 দিন আগে আপনি ডোজটা কমপ্লিট করবেন, 2-3 দিন আগে, সরি 2-3 দিন আগে ডোজটা কমপ্লিট। তো এই ক্ষেত্রে আমি প্রায় 60 দিনের মতন একটা হিসাব দিলাম। তো এরপরে আপনারা যদি আহ মুরগির ডিম, মানে ডিম পাড়া মুরগির জন্য হয়, মানে প্যারেন্টস করবেন আপনি অনেকে, তাহলে আপনার এই পর্যন্তই চলবে। এরপর থেকে আপনার সাপ্তাহিক কিছু সাপ্লিমেন্ট আছে ডিম পাড়া মুরগির জন্য, সেটা নিয়ে আমি আলাদা একটি ভিডিও দিব।
তো এগুলাই হলো রেগুলার আপনার ওষুধ। এছাড়া আপনার বিভিন্ন অসুখ হলে সেই অসুখ অনুযায়ী আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করে আপনারা ওষুধগুলো দিবেন। তো এরপর থেকে আপনার আহ ভিটামিন এই সমস্ত ওষুধ মাঝে মধ্যে দিবেন। তো সাপ্তাহিক হিসাবে আপনার বিভিন্ন ওষুধ দিবেন। তো আমি আরেকটি ভিডিও দিব যে ডিম পাড়া মুরগির জন্য মাসিক বা সাপ্তাহিক কোন কোন ওষুধ খাওয়াতে হবে সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও দেব। আর আরেকটা কথা হলো এই যে এখানে আমি নিচে উল্লেখ করে দিয়েছি ভ্যাকসিনের 6 থেকে 8 ঘন্টা আগে এবং পরে 83 অথবা লাইসোবিটের পানি খাওয়াবেন। আর খালি সময়ে যে জায়গায় আমি উল্লেখ করিনি ওই জায়গায় আপনার স্যালাইন বা লেবু পানি দিবেন অথবা সাদা পানি দিতে পারেন। আর অবশ্যই মুরগিকে যত সমস্ত ভ্যাকসিন বা টিকাগুলো আছে সেগুলো প্রদান করবেন। তো আমার ভ্যাকসিন বা টিকা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিব আপনাদেরকে। ওই ভিডিওটা দেখে আপনারা সবকিছুই করবেন। আর যেকোনো যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা নেবেন। তো আজকে আমি আপনাদের যে তালিকাটি দেখালাম এই তালিকা অনুযায়ী ইনশাআল্লাহ আপনারা ওষুধগুলো খাওয়ালে আপনার টাইগার থেকে শুরু করে আপনার ফাউমি বলেন বা সোনালী বলেন বা মোটামুটি যে কোনো জাতের মুরগিকে আপনি খাওয়াতে পারেন তাহলে তারা খুব দ্রুত আহ, সুস্থ এবং শক্তিশালী হবে এবং ওয়েটও তাদের ভালো আসবে। তো এই পিডিএফ ফাইলটি যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের যদি পেজ থেকে দেখেন তাহলে আমাদের পেজে মেসেজ করবেন। তো আমি আপনাদেরকে পিডিএফ ফাইলটি দিয়ে দিব। আর কেউ যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তো আমাদের ডেসক্রিপশনে আমাদের পেজের লিংক থাকবে সেখানে আপনারা লিংকে গিয়ে মেসেজ করলে আমরা এই পিডিএফ ফাইলটি দিয়ে দেব। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।